আমাদের এই সুবর্ণ মেলাটা হলো চট্টগ্রামে বসবাসকারী সুবর্ণচর বাসীদের দল মত বয়স পেশা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একটা অন্তরের মেলবন্ধনের একটা উপলক্ষ। চট্টগ্রামস্থ সুবর্ণচর উপজেলা সমিতির জরুরি সাধারণ সভা 31শে ডিসেম্বর নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সোরাফ হোসেনের সঞ্চালনায় সভা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ওহিদুর রহমান নয়ন। সভায় আগামী 31শে জানুয়ারি 2025 ফজদারহাট ডিসি পার্কে সুবর্ণ মিলন মেলা 2025 মেজবান করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, সম্মানিত উপদেষ্টা নাজিম উদ্দিন ফারুক, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সোরাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কেফায়েতুল্লাহ জাবেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুন নবী, আইন সম্পাদক জোসনা বেগম, মহিলা সম্পাদক অলি উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক নূর করিম, প্রচার প্রকাশনা সম্পাদক এনামুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, কার্যকরী সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জীবন সদস্য সানাউল্লাহ, আকবর হোসেন, মাইনুদ্দিন, পরহাত, মোহাম্মদ দিদার, ফারুক মাস্টার, জাবেদ রহিম, ইঞ্জিনিয়ার রিফাত, শফিকুর রহমান, গোলাম রব্বানী রুবেল, রাসেল, আব্দুল কুদ্দুস, সাংবাদিক আলাউদ্দিন খোকন। আজকে সুবর্ণচর উপজেলা সমিতির চট্টগ্রামের আমাদের সুবর্ণ মেলা, যেটি আমাদের প্রাণের মেলা, সুবর্ণ চট্টগ্রামে বসবাসকারী সুবর্ণচরের অধিবাসীদের মেলাবন্ধনের একটা উপলক্ষ। সুবর্ণ মেলা 2025 উদযাপনের জন্য আমরা আজকে একত্রিত হয়েছি। আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছি প্রাথমিকভাবে আগামী 31শে জানুয়ারি আমরা এই অনুষ্ঠানটি করব। আমাদের প্রস্তুতির বিভিন্ন জটিলতার সাপেক্ষে হয়তো এই ডেটটা মানে হয়তো সামান্য নড়চড় হতে পারে, সেটি আমরা যথাসময়ে জানিয়ে দেব। আর আমাদের ভেন্যু প্রতিবারে আপনি জানেন আমরা এক একটা ভেন্যুতে আমরা এই অনুষ্ঠান করে থাকি, কোনো দুইবার কোনো ভেন্যুতে করি না। চট্টগ্রাম শহর এবং আশেপাশের বিভিন্ন দৃষ্টিনন্দন যে ভেন্যুগুলো আমাদের আছে সেগুলো আমরা সিলেক্ট করে সেগুলোতে আমরা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেই। তো এবারও আমরা বেশ কয়েকটা ভেন্যু আমরা প্রাথমিকভাবে আমাদের শর্ট লিস্টে রেখেছি। তার মধ্যে অন্যতম হলো ডিসি পার্ক, যেটা সেটা আর কি। আমরা এই ভেন্যুটাও আমাদের পরবর্তী চূড়ান্ত বৈঠকে ভেন্যুটা চূড়ান্ত করে যেখানে আমরা সিদ্ধান্ত হয় সর্বসম্মত করে সেখানে করব। আমাদের এই সুবর্ণ মেলাটা হলো চট্টগ্রামের বসবাসকারী সুবর্ণচর বাসীদের দল মত বয়স পেশা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একটা অন্তরের মেলবন্ধনের একটা উপলক্ষ। সবাই নিজের সন্তান পরিবার পরিজনকে নিয়ে আত্মীয় স্বজনকে নিয়ে একটি আনন্দ উৎসব মুখর পরিবেশে কিন্তু এই অনুষ্ঠানটা আমরা উদযাপন করি। এ যাবৎকালে প্রতিটি অনুষ্ঠানেই সুবর্ণ মেলায় আমাদের একটা ভিন্ন মাত্রা যোগ হয়েছে। তা আমরা আশা করতেছি এবার ভিন্ন একটা পরিবেশে, বাংলাদেশের নতুন একটা পরিবেশে আমাদের এই অনুষ্ঠানটা উদযাপন করতে যাচ্ছি। আমরা এই পর্যন্ত আমাদের দুটো মিটিং হলো, প্রস্তুতি সভা। এখানে জনগণ আমাদের সদস্যদের আমাদের সুবর্ণচর বাসীর জনগণের যে আমরা প্রত্যাশা দেখেছি, যে উচ্ছ্বাস দেখেছি, তাতে মনে হয় এবারে সুবর্ণ মেলাটা একটা ভিন্ন মাত্রা আমরা উদযাপন করতে পারবো। আমরা আরো সামনে আমাদের প্রস্তুতি হিসেবে আরো অনেক নতুন নতুন সিদ্ধান্ত আসবে। আমরা অন্যান্য বারের তুলনায় এবার একটা ভিন্ন মাত্রায় আনন্দ ঘন মুহূর্তে পরিবেশে আরো নতুন নতুন আমরা ইভেন্ট নিয়ে আমরা এবার অনুষ্ঠানটা করব বলে প্রত্যাশা রাখি। আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা সুবর্ণ মেলা 2025 উদযাপন করতে যাচ্ছি। আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছেন আমাদের আজকের আলোচনা সবাই সর্বসম্মতিক্রমে সম্ভাব্য যে তারিখটি আমরা সিদ্ধান্ত ঠিক করেছি সেটা হলো 31শে জানুয়ারি, এবং আমাদের ভেন্যু হবে ডিসি পার্ক। অত্যন্ত সুন্দর একটা ভেন্যু, এখানে সবার সর্বসম্মতিক্রমে আমাদের সম্ভাব্য ভেন্যু এবং তারিখ ঠিক করা হয়েছে। আমরা আমাদের এই প্রাণের মেলায় সুবর্ণচরস্থ চট্টগ্রামে যারা বসবাস করে সবাই খুবই উদ্বেলিত, কারণ গত বছর আমরা প্রোগ্রাম করতে পারি নাই দেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে। এখন পরিবর্তিত বাংলাদেশের নতুন পরিবেশে আমরা 2025-এর সুবর্ণ মেলা উদযাপন করতে যাচ্ছি। এটার জন্য আমরা খুবই আনন্দিত। তবে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদেরকে বিভিন্ন অ্যাড কালেকশন এবং আমাদের সহযোগিতা প্রকাশের জন্য
সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের সময় খুবই সংকীর্ণ, আমরা অল্প সময়ের ভিতরে আমাদের প্রোগ্রামটি শেষ করতে হবে। আমরা অন্যান্যবার আমরা প্রোগ্রাম করেছি সময় হাতে রেখে, প্রায় 3 মাস আগে থেকে আমরা কাজ শুরু করেছিলাম, কিন্তু এবার আমাদের সময় অত্যন্ত মাত্র 1 মাস। আজকে 31 তারিখ, আগামী 31 তারিখে আমাদের প্রোগ্রাম হবে আমরা আশা করছি। সুতরাং এই 1 মাসের ভিতরে আমাদের সকল কাজ, আমাদের সোভেনিয়ার থেকে শুরু করে, আমাদের অ্যাড কালেকশন থেকে শুরু করে সকল বিষয়ে আমাদেরকে বসে থাকলে হবে না, আমাদেরকে প্রতিনিয়ত কাজ করতে হবে। আমরা আগামীতে আরো অতি দ্রুত আমরা আরেকটা মিটিং করবো, সেখানে আমাদের সমিতির সকল লোকদেরকে আমরা, বিশেষ করে আমাদের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জীবন সদস্যদেরকে আমরা একত্রিত করার চেষ্টা করব। কারণ আজকে 31st নাইট, আজকে আমাদের অনেকে চিটংয়ে নাই, অনেকে এলাকার চিটংয়ের বাইরে আছেন। সুতরাং আজকে অনেকে উপস্থিত থাকতে পারবেন না, এটা আমরা ধরে নিয়েছিলাম। আমরা আমাদের নেক্সট প্রোগ্রামে আমরা আমাদের সকল ম্যাক্সিমাম সদস্যকে পাবো, সেখানে আরো বিস্তারিত আলাপ হবে এবং আমাদের এই প্রোগ্রামটাকে আমরা সফল করার জন্য যা যা করা দরকার আমরা তার পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। 16 বাংলা টিভি, চট্টগ্রাম। 16 বাংলা টিভি, আবহমান বাংলার